হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু বনিস ব্লগ। আর নতুন ব্লগ নিয়ে আবার আসলাম। আজকে গিয়েছিলাম একটা দারুণ জায়গায়, সেটা হচ্ছে 2023 কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা নন্দনে উপস্থাপিত হয়েছে। যদিও আমি ভিতরে ঢুকতে পারিনি, বিকজ আমি টিকিট কাটতে একটু লেট করে দিয়েছিলাম। নভেম্বরে অনলাইনে দেখলাম ওদের সাইটে টিকিট কাটার ব্যাপার থাকে, আমি যেটা গিয়ে দেখলাম, তো সেটা পসিবল হয়ে উঠতে পারিনি। ভিতরে আমি ঢুকতে পারিনি অনুষ্ঠানটার ভিতরে, বাট আদার সাইডটা আমি পুরো ঘুরেছি এবং এইটা প্রথমবার আমার যাওয়া। আমার সত্যি ব্যাপারে কোনো নলেজ ছিল না, তো গিয়ে বেশ ভালো লাগলো। বাট গেছিলাম সানডেতে, এত ভিড় ওখানে, মানে গিয়ে যে একটু ঘুরবো বা বসবো বা কিছু খাওয়া দাওয়া হবে সেসব কিছু করারই জায়গা নেই, মানে এতটুকু ফাঁক নেই ওখানে, পুরো ভিড়। তো প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভোর 4টের সময় দুজনে বসে খাসির মাংস নর্থ বেঙ্গলে খান ছোট, এটা মাটন এটা তারপরে রেড সেকশন হয়। অম্বরীশকে আপনারা সবাই চেনেন, অনেকেই হয়তো জানেন না যে অম্বরীশদের বাড়ি থেকে বাংলা সাহিত্যে একটা বিখ্যাত কবিতা জন্ম হয়েছে। অবশ্যই দেখেছেন, কবিতাটা পড়েছেন, অবনী বাড়ি আছে। অবনী বাড়ি আছে কবিতাটা যে বাড়ি থেকে উৎপত্তি, সেই বাড়ির মানুষ হচ্ছেন অম্বরীশ। যাবতীয় সমস্ত নৈপুণ্যের বাইরেও এটা জানিয়ে রাখি, অবনী হচ্ছেন অবনী ভট্টাচার্যর বাবা। বেলগাছিয়ার, আমি যদি ভুল না করি, বেলগাছিয়ার গভর্নমেন্ট কলোনিতে থাকতেন, আর ওইখানে ট্রাম লাইনের থেকে শক্তি চট্টোপাধ্যায় চিৎকার করতেন রাত্রিরে, অবনী বাড়ি আছে। সেই বিখ্যাত কবিতার জন্ম হচ্ছেন ওর বাবা। আর বাদিকে শুধু যদি একদম বাদিকে, আমার বাদিকে তিনি বসে আছেন আপনাদের নাম দিকে। আজকের মতো এই অবধি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে।
এটা লাস্টলি এত টায়ার্ড হয়ে গেছিলাম, একটা কাছাকাছি রেস্টুরেন্টে মোমো খাওয়ার প্ল্যান হলো হঠাৎ করে। আর মামামের শরীরটা খারাপ থাকার জন্য আমি এই সপ্তাহ পুরোটা অনেক ব্লগও দিতে পারিনি। তো আগামী আরও ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।